আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজলিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মুমিন মুসলমান কুরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ফেরেশতাদেরকে আদেশ করে বলি, ওগো আমার ফেরেশতারা, নজর করে দেখো কারা কারা দ্বীন ইলম শিক্ষা করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে গেছে। তুমি তাদের পায়ের নিচে তোমাদের নুরানি পাখাগুলোকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা এখানে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য এসেছি, ঠিক কি না? এই হাদিস থেকে মুহাদ্দিসগণ ইস্তেমবাত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির প্রতি এত বেশি রাজি আর খুশি হয়ে যায়, ওই আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এটা দেখতে পারি না, ঠিক কি না? সওয়াব, সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব, ঠিক কি না? কিন্তু দেখা যায় না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি আমি আলোচনার সূচনায় পাঠ করেছি সেটি হচ্ছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহর পয়গম্বর বলে, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য, কোরআনের কথা শোনার জন্য, রাসূলের বাণী শোনার জন্য একত্রিত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগুলো ওই বান্দা বান্দীদেরকে চারদিক থেকে বেষ্টন করে নেয়, অর্থাৎ ঘেরাও করে নেয়। সুবহানাল্লাহ। আমাদেরকে ফেরেশতা ঘেরাও করে রেখেছে, আমরা দেখতে পারতেছি না, ঠিক কি না? এবং আল্লাহ রাসূল বলে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর রহমত বর্ষণ হতে থাকে। আর এই ফেরেশতাগুলো মহান মালিকের দরবারে গিয়ে মালিকের কাছে পেশ করে, আল্লাহ ওই বান্দাগুলো শীতে, কনকনে শীতের মধ্যে তোমার কথা শোনার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য, কোরআনের কথা শোনার জন্য একত্রিত হয়েছে। আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, ওই বান্দাগুলো কি চায়? আল্লাহর ফেরেশতাগুলো মালিককে ডাক দিয়ে বলে, মালিক, তারা জীবনের অন্যায়গুলো ক্ষমা চায় কিনা? আমরা জীবনের অন্যায়গুলো ক্ষমা চাই কিনা? আমরা কিন্তু সবাই গুনাহগার, ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার ওই বান্দাগুলো গুনাহ মাফ চায়, জাহান্নাম থেকে পানা চায়, জান্নাত চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে, জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। তোমরা সাক্ষী থাকো, জাহান্নাম না দেখেও যারা জাহান্নামের শাস্তিকে ভয় করে, জাহান্নাম থেকে পানাহ চায়, আমি আল্লাহ তাদের জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা মাপ চাই কিনা? জীবনের অন্যায়গুলো মাপ চাই কিনা? জীবনের অন্যায়গুলো কেউ জানে না। স্বামী স্ত্রীর অপরাধগুলো জানে না,
স্ত্রী স্বামীর অপরাধগুলো জানে না, সন্তানের অপরাধগুলো মা বাবা জানে না। এই পৃথিবীর চরম বাস্তবতা। কোন স্বামীর অপরাধ যদি স্ত্রী জানতো, ওই স্বামীকে ঘরে ঢুকতে দিত না, ঠিক কিনা? কিন্তু আসমানের মালিক আল্লাহ আমাদের গুনাহগুলো সব জানেন। আল্লাহ বলল, ওয়াইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আমি আল্লাহর রহমত দয়া হচ্ছে আসমান সম পরিমাণ। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, যারা মাইকের আওয়াজ শুনে এখনো পর্যন্ত প্যান্ডেলে আসতে পারে নাই, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলতেছি। ভাই, এটা যেন তেন ময়দান না, যেভাবেই হোক না কেন, এখানে কিন্তু অন্য কোনো কথা হচ্ছে না, আল্লাহ রাসূলের এবং কোরআন থেকে কথা হচ্ছে, ঠিক কিনা? এই ময়দানে এসে যদি মালিকের কাছে ডাক দেয় আর মালিককে বলি, আল্লাহ অনেক অন্যায় করেছে মালিক, মুনাজাতে যদি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলল, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি যত অন্যায় করো না কেন, তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সম্মানিত ভাইরা এবং মুরব্বী চাচারা, এই কোরআনের ময়দানে এসে বলেন এখন লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদের সামনে কোরআন আল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমি আপনাদেরকে দুটি কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসলে আমার আলোচনা করার সেরকম যোগ্যতা নাই। উস্তাদদের দোয়ায়, মা বাবার দোয়ায় এবং আমাদের মুরব্বী চাচারা রয়েছেন, তেনাদের দোয়ায় যা শিখেছি সেটুকুই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকে আমি আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আমরা কেন আল্লাহর ইবাদত করব। প্রথম নম্বর পয়েন্ট, আমরা কেন আল্লাহর ইবাদত করব। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে। তিন নম্বর, যারা ইবাদত করে তারা কয় প্রকারের হয়। এই তিনটা পয়েন্ট গুরুত্ব কিনা জানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমরা আল্লাহর ইবাদত করব, এই কথা আল্লাহ আমাদের কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। গভীর মনোযোগ দেবেন। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়াতে দুইটা জাতি তৈরি করেছি। এক হচ্ছে ইনসান, মানে আমরা মানুষ, আর একটি হচ্ছে জিন, ঠিক না? আমি দুনিয়াতে দুইটা জাতি তৈরি করেছি, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান, মানুষ। কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? তাহলে আমরা কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? হযরতে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এই পৃথিবীতে এসেছিলেন, সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সব জাতিদেরকে একটাই কথা বলেছিলেন, সেটি হলো ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতিলা, ও আমার কওমের লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, তোমরা ইবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, কারণ হলো মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব আছে? একটু আমার সাথে সাথে আপনারাও সঙ্গীত বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সমস্ত কওমের লোকদেরকে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম, যত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামরা এসেছিলেন, সকল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম তাদের নিজ জাতিদেরকে, নিজ কওমের লোকদেরকে একটাই কথা বলেছিলেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, কারণ হলো মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের যে আর কোনো ইলাহ নাই, এই কথাটা আমরা জানবার পরেও আমরা অনেকেই আল্লাহর ইবাদত করি না, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, যেমন আমি আপনাদেরকে একটা অঙ্ক দেই, বাংলাদেশে এখন কত পার্সেন্ট মুসলমান বলেন দেখি? 95 বা 92, যাই হোক 92 ধরলাম, বাকি 8% যারা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যারা জাতি আছে, ঠিক কিনা? এই 92 কি যদি আমি দুই হাতে ভাগ করে দেই, এক হাতে কত করে পড়ে বলেন? 46। কত? 46। এখন আমি যদি ডাইন হাত থেকে 6 নিয়ে বাম হাত থেকে 6 নিয়ে ডান হাতে দেই, তাহলে এই হাতে কত হলো? 52। জোরে বলেন কত? আল্লাহর ঘোষণা অনুযায়ী এই বাংলাদেশে যদি 52% মুসলমান থাকতো, তাহলে বাংলাদেশের সংসদ চলতো কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা আছি দলাদলি নিয়ে, কে লম্বা টুপি পরছে তাকে সালাম দিব না না দিব, কে ছোট টুপি পরছে তাকে সালাম দিব না না দিব, কে জোরে আমিন কইলো কে না কইলো, বুকের উপর হাত বাঁধিল না নাভির নিচে হাত বাঁধিল, এই নিয়ে আসি আমরা দ্বন্দ্বে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কথাটি আমার নয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, হে বাংলার মানুষেরা, তোমরা নিজেকে ঈমানদার দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমরা অধিকাংশই মুশরিক, ঠিক কিনা? যাই হোক, আমি ওদিকে না যাই। তাহলে আমরা কেন আল্লাহর ইবাদত করব? কেন আমরা আল্লাহর ইবাদত করব? ভাইরা আমার, আপনারা একটু 3.5 হাত বডির দিকে তাকাইয়া দেখেন, এই যে সুন্দর সুঠাম দেহ, এই দেহ কে দান করলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের এই রূপ কে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন।
বান্দারা তোমরা কি খেয়াল করো না, আলাম নাজাল লাহু আইনাইন, আমি তোমাকে চক্ষু দান করেছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমরা কি খেয়াল করো না আমি তোমাদেরকে জিহ্বা দান করেছি। এই চোখ আর এই জিহ্বা কে দান করেছেন বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার কথা কেন বললেন? ভাইরা আমার, আপনারা একটা কথা বলেন তো, দুনিয়াতে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার কি এক স্বাদের গ্রহণ করি না ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করি, ঠিক কিনা? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম করতেন, গরুর গোশতের জন্য একটা জিহ্বা, আর মুরগির গোশতের জন্য একটা জিহ্বা, আর ডিমের জন্য একটা জিহ্বা, যেহেতু ভিন্ন ভিন্ন স্বাদ, ঠিক কিনা? তাহলে আপনার আমার শরীরে কয়টা জিহ্বা লাগতো? চিন্তা করেছেন? কিন্তু বর্তমান সময়ের এক ঝাঁক বিজ্ঞানী তারা আবিষ্কার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বার কথা কেন বললেন? তারা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জিহ্বায় সূক্ষ্ম সূক্ষ্ম ৮,০০০-এরও অধিক আস্বাদন শক্তি দান করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কল্পনা করেছেন কখনো? তাহলে এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। এই জিহ্বা দিয়ে কার ইবাদত করব? এই জিহ্বা দিয়ে কাকে স্মরণ করব? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, কেন আমরা আল্লাহর ইবাদত করব, এই আলোচনা যদি আমি করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ভাইরা আমার, আপনার 3.5 হাত বডির নিচে এত এত রহমত বরকত আল্লাহ দিয়ে ভরেছেন। আল্লাহ এগুলোর বিনিময়ে কিচ্ছু চায় না রে বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ এটাই তোমার কাছে আশা করি। এই যে গণেশপুরের রোড দেখছেন কিনা, এই রোড দিয়ে কি গাড়ি যায় কিনা? গাড়ি যায় না? অটো, ট্রাক, বাস, কত রকমের গাড়ি যায়। এগুলোতে নিচে চাক্কা আছে না? আছে কিনা? এই চাক্কাগুলো কি সব সময় একটাই থাকে না চেঞ্জ করার প্রয়োজন হয়? কেন? ক্ষয় হয়, পাতলা হয়, ফেটে যেতে পারে, মানুষের জীবন নাশের আশঙ্কা থাকতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ, নর কিংবা নারী, তাদের পায়ের নিচে এমন টায়ার ফিট করে দিয়েছেন, এমন টায়ার লাগাইয়া দিয়েছেন, যেই টায়ার মরণ পর্যন্ত আর চেঞ্জ করার প্রয়োজন হয় না, ঠিক না? একটু বলে দেখেন না, আপনার পা মোটা না? এ টায়ার কে দিয়েছে? আল্লাহ। যদি বলতো প্রত্যেক বছরে বছরে টায়ার চেঞ্জ, এক টায়ার 2000 টাকা, এখন চিন্তা করেন আপনার বয়স কত হয়েছে, কত হাজার টাকা বাঁচি গিয়েছেন। এ নিয়ামত কার? আল্লাহ এগুলো কি জন্য দিছে? খালি হাঁটা চলার জন্য? হাঁটি হাঁটি কর্ম করতে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমরা আল্লাহর ইবাদত করব? আমার ভাইরা, তোমরা কি খেয়াল করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমাল তারিয়া। আলোচনা শুনতেছেন তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা কি খেয়াল করো না, মাছ কেনা লাগে টাকা দিয়ে, ঠিক কিনা? আবার যখন মাছ চাষ করেন আপনাদের টাকা কম লাগে না বেশি লাগে? আবার যখন মাছের ঘের করেন তখন টাকা কম লাগে না বেশি লাগে? কিন্তু আমার বান্দারা, একটা বারকে চিন্তা করেছ সাগর আর মহাসাগরে কত মাছ আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, তাজা তাজা মাছ। তোমরা আমাকে কেউ একটা টাকা দিচ্ছ না, সেই মাছগুলো আমি তোমাদের খাওয়ার জন্য তৈরি করেছি, কেন আমার ইবাদত করবে না রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দেখেন না কেন, সব আপনার আমার আরাম আয়েশের জন্য বানিয়েছে, ঠিক কি না? তাহলে আমরা কেন আল্লাহর ইবাদত করব, বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমরা আম খাই,
এক লাইনে 5টা আমের গাছ, বলেন কয়টা? প্রথম যেটা আম কি রে মিষ্টি, চিনির মতো, তারপর একটা দুধের মতো, তারপর একটা মধুর মতো, তারপর একটা গুড়ের মতো, তারপর একটা এমন টক যেই টক খাওয়া যায় না, এমন টক আছে না নাই? একই লাইনে 5টা আমের গাছ, কোন আমের স্বাদের সাথে কোন আমের মিল নাই। এ নিয়ামত কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, বিনিময় কি চায় আমাদের কাছ থেকে? বলেন কি চায়? আল্লাহর ইবাদত চায়, আল্লাহর প্রশংসা চায়, আল্লাহর ইবাদত চায়। আমরা আল্লাহর ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন এখন আমরা চিনি ইবাদত কাকে বলে। ইবাদত হচ্ছে আনুগত হওয়া, ইবাদত হচ্ছে গোলামি করা, ঠিক না? ইবাদত হচ্ছে জীবনের চরম নীতি স্বীকার করে আল্লাহ যা বলেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবগুলো পালন করা হলো ইবাদত। এখন আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইবাদত, আর কোনো ইবাদত নাই। আমার ব্যবসা ইবাদত না, আমার রাজনীতি ইবাদত না, আমার কর্মনীতির ইবাদত না, আমার সংসার ইবাদত না, এমনটা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবনের চরম নীতি স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে যা বলেছে, আল্লাহ যা করতে বলেছে সব কিছুকে পালন করা হচ্ছে আমাদের জন্য ইবাদত, ঠিক না? আজ আমরা ইবাদত বানিয়ে ফেলেছি রোজা, হজ, যাকাত, এটাও ইবাদত। কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে আপনি যে রাস্তা হাঁটতেছেন এটাও আপনার জন্য ইবাদত। কেউ যদি রাজনৈতিক মঞ্চে উঠে বক্তৃতা দেয় সেটাও ইবাদত, ঠিক না? যদি রাজনৈতিক মঞ্চে উঠে যদি কোরআন বিরোধী কোনো আলোচনা করে, কোরআন বিরুদ্ধে যদি কোনো বক্তব্য দেয়, তাহলে তার ইবাদত নাই, কোরআনের সাথে অপব্যাখ্যা করলো, ঠিক কি না? আমাদের সমাজে এগুলো হচ্ছে কি হচ্ছে না ভাইরা আমার? তাহলে ইবাদত শুধু নামাজ নয়, শুধু রোজা, হজ, যাকাত নয়, জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরেই হচ্ছে আল্লাহর ইবাদত, ঠিক কিনা? রাস্তা হাঁটবো ডান দিয়ে, রাসূলের সুন্নাত, ইবাদত কি না? চুল কাটবো রাসূলের সুন্নাহ অনুযায়ী, ইবাদত কি না? জীবনের সকল কর্মনীতি হলো ইবাদত। আপনার সংসার আপনার ইবাদত, আপনার কর্মনীতি আপনার ইবাদত, আপনার ব্যবসা আপনার ইবাদত, ঠিক কিনা? আমার ভাইরা, ইবাদত শুধু এটাকেই বলে, বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত করে বললাম ইবাদত কাকে বলে। এখন আসুন আমরা জেনে নেব যারা ইবাদত করে তারা আবার কয় শ্রেণীর হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন যারা ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে 3 ভাগে বিভক্ত করে দিলাম। কয় ভাগে? আরো জোরে জোরে বলেন। কেউ আমরা ঘুমাইছি নাকি? 3 ভাগে বিভক্ত করে দিলাম। প্রথম যে 2 ভাগ তারা অলরেডি জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর 1 নম্বর ভাগ যেটা আছে তারা জান্নাতি। শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এগুলার থেকে আমরা ফিরবো কিনা? আলোচনা শুনলে হবে না, মানতেও হবে, ঠিক কিনা? আজ এই প্যান্ডেল থেকে যদি একজন তওবা করে আল্লাহর ইবাদত ধরে, আল্লাহর নামাজ রোজা ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের আজকের আয়োজিত প্যান্ডেল হবে সাফল্যমণ্ডিত, ঠিক কিনা? আমরা সবাই রাজি আছি। আমার ভাইরা, ইবাদত যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে বিভক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু
خير اطمأن به وإن أصابته انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইবাদত করে তারা তিন শ্রেণীর। এক নম্বর শ্রেণী, তারা সুসময়ে আল্লাহকে ডাকে, দুঃসময়ে আর আল্লাহকে ডাকে না। আছে না নাই? যখন অবস্থা ভালো দেখেছে, মামলা হামলার কোনো ভয় নাই, যখন কোনো কিছুর ভয় নাই, তখন আল্লাহকে বলে আল্লাহ দুনিয়াতে আমি আপনার ইবাদত করি, আপনারই আদেশ মানি। আছে না নাই? আবার যখন মামলা হামলার ভয় দেখা হয়েছে, তখন আর কোরআনের হক কথাগুলো বলে নাই। এরা হলো দুঃসময়ে আল্লাহকে ডেকেছে, দুঃসময়ে আল্লাহকে ডাকে নাই। আমাদের মাঝে এরকম লোক আছে না নাই? যখন অবস্থা ভালো দেখেছে, যখন আবহাওয়া ভালো তখন হক কথা বলে, আর যখন আবহাওয়া ভালো নাই তখন হক কথা এড়িয়ে যায় চাকরি বাঁচার স্বার্থে। আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুঃসময়ে সুসময়ে আল্লাহকে ডেকেছে এবং দুঃসময়ে আল্লাহকে ডাকে নাই, এই হলো প্রথম শ্রেণী। আমাদের মাঝে এরকম প্রথম শ্রেণীর লোক আছে না নাই? যদি আমরা হয়ে থাকি প্রিয় ভাই, এই পথ থেকে আমাদেরকে সরে আসা দরকার। দ্বিতীয় নাম্বার, দুঃসময়ে আল্লাহকে ডেকেছে কিন্তু সুসময় আল্লাহকে ডাকে নাই, এমন লোক আমাদের মাঝে আছে না নাই? সুসময় আল্লাহকে ডেকেছে, দুঃসময় আল্লাহকে ডেকেছে কিন্তু সুসময় আল্লাহকে ডাকে নাই। যখন অবস্থা খারাপ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে, আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার পা নষ্ট হয়ে গেছে, মালিক আপনি একটু আমার পাটাকে ভালো করে দেন, আমি আপনার ইবাদত করব, আপনার দাসত্ব করব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আবার যখন পা ভালো হয়ে গেছে, তখন আর ইবাদত করার ধারই ধারে না। আছে না নাই? দুঃসময় আল্লাহকে ডাকে, সুসময় আল্লাহকে ডাকে না। যেমন ধরেন এলাকার এক গরিব লোক, কোনো ধন সম্পদ তার নাই, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি যদি ধন সম্পদের মালিক হই, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, ভালো ভালো যত কাজ আছে আমি বান্দা করব। আল্লাহ তুমি আমাকে সম্পদের মালিক বানান। আল্লাহ দোয়া কবুল করে নিল, অডেল সম্পদের মালিক বানিয়ে নিয়েছে। যদি কোনো গরিব তার দ্বারে যায়, এমন ব্যবহার করে যে তার সে কোনোদিন গরিবেই ছিল না। আছে না নাই? আছে না নাই? এমন ভাব ধরে সে কোনোদিন গরিবেই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই যে দুই শ্রেণীর বললাম, এই দুই শ্রেণীর লোক ভালো না মন্দ? আপনারাই বলেন ভালো না মন্দ? মন্দ লোক কি আল্লাহর জান্নাতে যাইতে পারে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকারীদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করলেন। যারা দুঃসময় আল্লাহকে ডাকে আর সুসময় আল্লাহকে ডাকে না। সামনে ইলেকশন আসবে, দেখবেন যে কখনো নামাজও পড়ে না, টুপিটা বা পরিয়া মসজিদের সামনের কাতারে হাজির। বাড়িতে যদি পাঞ্জাবি না থাকে, সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা বের করে। এমনও লোক আছে, এমনও চেয়ারম্যান মেম্বার আছে, জহরের নামাজ তিনবার আদায় করে। দেখছে এই মসজিদে জহরের সময় আল্লাহু আকবার, আবার অন্য মসজিদে গিয়ে দেখে শুরু হয়ে গেছে আল্লাহু আকবার। ঠিক কিনা? এমন লোক আমাদের মধ্যে আসরা নাই? কিটা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
যে কথাটি বলতে চেয়েছিলাম, দুঃসময় আল্লাহকে ডাকে কিন্তু সুসময় আল্লাহকে ডাকে না। সামনে ইলেকশন, আমাকে মেম্বার হতে হবে, মসজিদের সামনে গিয়া এমন ভাবে কপাল আল্লাহর কদমে ফালাইছে, এই কদম মনে হয় আর ওঠে না। আর যখন মেম্বার হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, ঢোল তবলা কোটে আছে নিয়ে আয়, গান বাজনা করব, আনন্দ উল্লাস করব, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কথাগুলো যদি আমরা না বলি কে বলবে, আর মানুষরা জানবে বা কি করে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই কথাটা যে বললাম, এই কথাটা পূর্বে কেউ শুনেছেন? শুনেছেন? আমাদেরকে শুনতে হবে এবং মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুঃসময় আল্লাহকে ডেকেছে, সুসময় আল্লাহকে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল তারাও জাহান্নামের অধিবাসী। এই পথ থেকে আমাদের ফিরে আসা দরকার কিনা? জোরে বলেন, এই পথে আমাদেরকে থাকতে হবে না ফিরে আসতে হবে? 3 নম্বর শ্রেণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 3 নম্বর শ্রেণী হলো দুঃসময়েও আল্লাহকে ডেকেছে, সুসময়েও আল্লাহকে ডেকেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা যারা দুঃসময়েও আমি আল্লাহকে ডেকেছো আর সুসময়েও আল্লাহকে ডেকেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পরীক্ষায় ফেলেছে, বিপদে ফেলেছে, ওই মালিককে ভুলে যায় না, ইবাদতে সিজদায় পড়ে কান্না করে, মালিক আল্লাহ তুমি পরীক্ষায় ফেলেছো, মাওলা পরীক্ষা থেকে এমন পরীক্ষায় ফেলাইও না যে পরীক্ষায় আমরা ফেল করে ফেলি। আজ আমাদের লোকদের একটু যদি আল্লাহ পরীক্ষায় ফেলে দেয়, তারা আর ইবাদত করে না, আল্লাহকে উল্টা গালি দেয়া বলে আল্লাহ কি আমার আর চোখে দেখ, আর কাউকে চোখে দেয় না, আমারই খালি চোখে দেখে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভাইরা আমার, 3 নম্বর শ্রেণীর ব্যক্তির কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা দুঃসময়েও আল্লাহকে ডেকেছেন, সুসময়েও আল্লাহকে ডেকেছেন। যখন আমরা কষ্টে থাকবো, দুঃখে থাকবো, তখন ডাকবো কাকে? জোরে বলেন। আর যখন সুখে থাকবো, আনন্দে থাকবো, তখন আমরা ডাকবো কাকে? আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমার ভাইরা, আমি যে 3টি বিষয় কথা বললাম, ইবাদত কেন করব এবং ইবাদত কাকে বলে, যারা ইবাদত করে তারা কয় শ্রেণীর হয়, আপনারা এই আলোচনাগুলো বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? বুঝছেন তো ইনশাআল্লাহ? এখন আসি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ সম্পর্কে আমি আপনাদেরকে 2টি কথা বলবো, শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা যদি তুমি নামাজ আদায় করো, আমি তোমাকে দুনিয়ার সমস্ত প্রকার ফাহেশা, অন্যায়, দুর্নীতি কাজগুলো থেকে দূরে রাখবো। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। চিন্তা করছেন নামাজ কি একটা এমন ইবাদত? এখন আসেন, এই যে নামাজ, এই কথা আমরা অনেক শুনেছি, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে নামাজ পড়লে আল্লাহ সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখে। এই ওয়াজ অনেকেই শুনেছেন, মুখস্থ আছে, ঠিক কি না? কিন্তু আজ আমাদের সমাজে নামাজ পড়ে, অন্যায় কাজও করে, নামাজও পড়ে, শুধু খায়, নামাজও পড়ে, অন্যায় ব্যভিচার কাজের সাথে লিপ্ত আছে না রাই? এটা কি কারণে হয়? সেই কারণ আপনাদের সামনে আমি আজকে পেশ করব। নামাজে আমাদের নামাজে আমাদের সমাজে 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 5 প্রকার নামাজি। এখন আসেন এই 5 প্রকারের আলোচনায়। এই 5 প্রকারের যেই প্রকার ভালো না, ওই প্রকার থেকে যদি বের হইতে পারি তাহলে আপনার নামাজ সাকসেসফুল। প্রথম নাম্বার নামাজি
মাঝে মধ্যে নামাজ পড়ে আবার মাঝে মধ্যে নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলে যারা মাঝে মধ্যে নামাজ পড়েছে মাঝে মধ্যে নামাজ পড়ে নাই, যেই নামাজ পড়ে নাই ওই নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে নাই, মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই, এই সমস্ত নামাজীদের জন্য ফলাফল হচ্ছে যেই ওয়াক্তের নামাজ ছেড়ে দিল সেই ওয়াক্তের নামাজের কারণে জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, এখন আপনারাই উত্তর দেন, নামাজ পড়িয়া জান্নাতি হইল না নামাজ পড়িয়াও জাহান্নামী রইল? নামাজ পড়িয়াও জাহান্নামী হইল। তাহলে নামাজ কি ফায়সা কাছ থেকে তারা দূরে রাখলো? এবার আসেন দ্বিতীয় নম্বরে 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করে, জোহরেরটা জোহরে, ফজরেরটা ফজরে, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে, কিন্তু মনটা যে নামাজে থাকে না, মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টাও করে না। আছে না নাই? মন কেন নামাজে থাকে না? কেন মন নামাজে থাকে না? তার কারণ হলো শয়তান মনটাকে নিয়ে যায়, ঠিক না? শয়তান মনটাকে নিয়ে যায় খেতে, শয়তান মনটাকে নিয়ে যায় বাজারে, শয়তান মনটাকে নিয়ে যায় আড্ডা খানায়, ঠিক না? এই যে 2 প্রকার, দ্বিতীয় প্রকারের নামাজি মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু মন যে নামাজে থাকে না, শয়তানের ধোঁকায় মন নামাজের বাইরে চলে যায়, কিন্তু আবার সেই শয়তানের কাছ থেকে মন নিয়ে আসে না। ওই নামাজীদের জন্য ফজিলত হলো 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্তি ভোগ করতে হবে। এরপরে 3য় নম্বর নামাজি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে, কিন্তু মন নামাজে থাকে না, মনটাকে ধইরা রাখার চেষ্টা করে। মুফাসসিরগণ বলেন, কিতাবের মধ্যে বলেন, নামাজে মনটাকে ধইরা রাখার চেষ্টা হলো শয়তানের সাথে মন নিয়া কারাকারি করা। কি করা? কারাকারি করা। আলোচনা শুনতেছেন তো? এই 5টা টপিক লিখে রাখেন, মনে রাখেন, মুখস্থ রাখেন, ফায়দা হবে ইনশাআল্লাহ।